फिर से यहाँ पे शॉट मारने का प्रयास, बड़ा शॉट मारा, फील्डर वहां मौजूद और वो नहीं छोड़ने वाले। पूरे दिन भर आज जिस किस्म का प्रदर्शन जिम्बाब्वे ने किया है, चाहे वो गेंदबाज हो या वो फील्डर्स हो। এটা কি কোনো কথা হলো ভাই? 2024-এ ভারতের ওয়ার্ল্ড কাপের যে সেলিব্রেশন সেটা পর্যন্ত এখনো শেষ হয়নি। বিভিন্ন রাজ্যে এখনও ভারতীয়র কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ের যে সেলিব্রেশন সেটা চলছে, কারণ ভারতীয় ক্রিকেটাররা একে একে তার বাড়ি যাচ্ছে, তার লোকাল এরিয়া বা লোকাল জায়গায় কিন্তু সেলিব্রেশনটা চলছে। তারই মধ্যে আমাদের যারা কচিকাঁচা, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের ফিউচার, যারা নাকি ভবিষ্যতে বিরাট কোহলি, রোহিত শর্মার জায়গা নেবে, তারা কি করেছে? তারা গেছে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারে। ইন্ডিয়ার ক্রিকেটের প্রিন্স, মানে প্রিন্স অফ ক্রিকেট কাকে বলা হয়? সুমন গিলকে। তার নেতৃত্বে ইন্ডিয়ার যে বি টিমটি, মানে ইন্ডিয়ার যে সেকেন্ড সারির দলটি, তারা গেছে হচ্ছে জিম্বাবুয়েতে। ভাই জিম্বাবুয়ের সাথে হারবো? যে কোনো টিম সঙ্গে হারলে কোনো ব্যাপার না, জিম্বাবুয়ের সাথে হারবো? যাদের ক্রিকেটে পরিকাঠামো নেই, যাদের মানে আইসিসির সদস্যপত্র নেই, সেই টিমটার কাছে আমাদের ইন্ডিয়ান ইয়াং জেনারেশন হেরে যাবে। যারা আইপিএলে এত এত টাকা পায়, আইপিএলে এত ভালো ভালো ম্যাচ খেলে, আইপিএলে আসলেই তাদের চমক দেখা যায়, সেই টিমটা কি জিম্বাবুয়ের কাছে হারতে পারে? জিম্বাবুয়ের একটি ছেলে আমার মনে হয় না যারা আইপিএল খেলে, সিকান্দার রাজার বাদ দিয়ে, সেই টিমটার কাছে তোমরা হেরে বসলা। এর থেকে লজ্জাজনক কিছু হওয়া উচিত হয় না। এবার আমরা বাংলাদেশকে নিয়ে ট্রোল করি, আমরা পাকিস্তানকে নিয়ে ট্রোল করি, আমরা পাকিস্তানের খারাপ ক্রিকেটের কথা বলি, আমরা বাংলাদেশের খারাপ ক্রিকেটের নিয়ে কথা বলি, তাদের সমস্যা রয়েছে। ভাই আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো সব ঠিকঠাক আছে, আমাদের টাকা পয়সা পরিকাঠামো সবই তো ঠিক আছে, তাহলে আমরা কেন জিম্বাবুয়ের কাছে হারবো? এইটা কি মানে মেনে নেওয়া যায়? একটা টিম যাদের কিচ্ছু নেই, যাদের বর্ণবিদ্বেষ রয়েছে, যাদের ক্রিকেটাররা ঠিক ভালো ক্রিকেটার টিমে চান্স পায় না, সেই দুর্বল একটা টিম, যারা ব্যাটে বলে কানেক্ট করতে পারে না, যারা বল করতে পারে না, ব্যাট করতে পারে না, ফিল্ডিং করতে পারে না, সেই টিমটার কাছে ইন্ডিয়ার ভবিষ্যৎ, যারা যারা ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে, সেই টিমটার কাছে সেই টিমটা হারলো। কিছুদিন আগে শুনছিলাম ওয়ার্ল্ড কাপের আগেই বলা হচ্ছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টি-20 থেকে সরিয়ে দেওয়া হোক। এবার তো দেখলেন টি-20তে যদি বিরাট কোহলি, রোহিত শর্মা সরে যায়, তাহলে কী পরিস্থিতি হবে ইন্ডিয়ান টিমের। দেখুন, যারা স্টার তারা স্টার, অভিজ্ঞতার একটা দাম আছে। বিভিন্ন মহলে, ক্রিকেট মহলে বলা হয়েছে যে বিরাট কোহলি, রোহিত শর্মার তাদের স্ট্রাইক রেট কম, তাদের সময় ফুরিয়ে এসছে, তাদের টি-20তে ওয়ার্ল্ড কাপে যাতে না নেওয়া হয়। তারা কী করলো? তারা আমাদের দেশের ওয়ার্ল্ড কাপ এনে দিল, আর সেটা আমরা সেলিব্রেট করছি, এখনও সেলিব্রেট করছি। আমাদের মানে গর্বের একটা সময় তারা দিল, মানে আমাদের একটা ক্রিকেটের অর্জন তারা এনে দিল, আর তাদের আমরা সমালোচনা করছিলাম। আর সেই ঠিক সেলিব্রেশন এখনও শেষ হয়নি, শেষ না হতে হতেই আর একটা লজ্জা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট। এই লজ্জা কারা দিল? আমাদের যুবরা, মানে আমাদের ফিউচারের সচিন তেন্ডুলকর, ফিউচারের বিরাট কোহলি, ফিউচারের রোহিত শর্মা, ফিউচারের জাহির খান, ফিউচারের জাসপ্রীত বুমরা। তারা ভাবুন কী অবস্থা এদের। এরা সারা বছর ক্রিকেট খেলে, সারা বছর মানে এত এত টাকা পায়, পরিকাঠামো, সুন্দর পরিকাঠামো পায়, তারা জিম্বাবুয়ের কাছে হারে। কাল সকাল থেকে দেখবেন আমাদের ইন্ডিয়ান যেসব এক্স ক্রিকেটাররা কিচ্ছু সমালোচনা করবে না। সমালোচনা কী নিয়ে করবে? শুধু বলবে যে আমাদের তো বিসারির টিম গেছে, আমাদের বিসারির টিমরা তো হারতেই পারে, তারা বাচ্চা যুবা, তারা এখন শেখার মধ্যে আছে, শেখার প্রসেসে আছে। আরে ভাই, জিম্বাবুয়ের কি সব 30, 35, 40-এর সব বুড়োরা খেলছিল? এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলছিল? সিকান্দার রাজা বাদ দিয়ে জিম্বাবুয়ের টিমটা কিন্তু একদম কচিকাঁচার টিম ছিল। জিম্বাবুয়েরও কিন্তু প্রত্যেকটা ইয়াং ছেলে খেলছে। এই জিম্বাবুয়ের ক্রিকেটের না আগাতে না মাথা আছে। এরা, আমি দেখেছি এদের খেলা দেখলে মনে হয় যে এরা ম্যাচ জিততে চায় না, মনে হয় জেতে ম্যাচ হেরে যায়। সেই টিমটার কাছে আমাদের ইন্ডিয়া আজকে হারলো। এগুলো ভাই নেওয়া যায় না। কালকে সকালেই দেখব বিভিন্ন ধরনের কমেন্টস ট্রোল হচ্ছে বিভিন্ন চ্যানেলে, বাংলাদেশি পাকিস্তানিরা আমাদের ধুয়ে দেবে কিন্তু এরপরে। আমাদের যুবারা, যাদের আমাদের সব ভবিষ্যৎ, তারা এই জিম্বাবুয়ের টিমের কাছে হারে। যখন পাকিস্তান হারে, যখন বাংলাদেশ হারে জিম্বাবুয়ের কাছে, তখন তো আমরা বলি যে তোমাদের দেশে পরিকাঠামো ঠিক না, তোমাদের টিম ম্যানেজমেন্ট ঠিক না, তোমাদের সিলেকশন কমিশন ঠিক না, সব ঠিক। আমাদের তো সব ঠিক, আমাদের তো কোনো জায়গায় সমস্যা নেই, তাহলে আমরা হারলাম কেন? আমরা কীভাবে হেরে যাই এই ম্যাচটা? তো বলবো এইগুলোর একটা বিচার হওয়া উচিত, কারণ এইগুলোকে ছাড় দিলে হবে না, নাহলে আগামী দিনে কিন্তু আবার ভোগাবে। এই যে ইয়াং জেনারেশন, তাদের যদি এখনই কড়া পদক্ষেপ না নেওয়া হয়, এরা কিন্তু আগামী দিনে বড় জায়গায় গিয়ে ভোগাবে, আমি বলে দিচ্ছি। এদেরকে ডেকে কৈফিয়ত নেওয়া হোক, তোমরা হারলে কী করে? 115 রান চেস করতে নেবে, তোমরা হুড়ুমুড়িয়ে উইকেটগুলো পড়ে যায় কী করে?
এইখানে ধরুন বিরাট কোহলি, রোহিত শর্মা, আমাদের যে সিনিয়র টিম তারা যদি খেলতো, তারা এই ম্যাচটা কীভাবে বের করতো? 3-4টে উইকেট হয়তো অনেক সময় কী হয়, প্রথম দিকে হঠাৎ করে 3-4টে উইকেট পড়ে যায়। সেই সময় কীভাবে ম্যাচটাকে ধরতে হয়, ধরে 115-20 রান চেস করতে হলে কীভাবে খেলতে হয়, সেটা এতদিন এরা কী শিখলো? যেই আসছে সেই ব্যাট চালাচ্ছে, যেই আসছে সেই ব্যাট চালাচ্ছে। ভাই 115 রান, 3-4 উইকেট পড়ে গেছে, ভাই আস্তে আস্তে খেলে ম্যাচটা বের করো। ও সাউথ আফ্রিকার সঙ্গে যখন ফাইনাল হলো ইন্ডিয়ার, তখন দেখেছেন বিরাট কোহলি খেলাটা? 3 উইকেট যখন পড়ে যায়, বিরাট কোহলি কী করলো? বিরাট কোহলি কিন্তু প্রথমে ভালো স্ট্রাইক রেটে শুরু করেছিল, যখন দেখলো 3-4 উইকেট পড়ে গেছে, তখন কিন্তু সে স্লো হয়ে গেল। স্লো হয়ে কিন্তু ইনিংসটা বড় করে কিন্তু রানটায় নিয়ে গেল 176। এইসব থেকে কি এগুলো শেখে না? 3-4 নম্বরে নেমে 3-4 উইকেট পড়ে যাওয়ার পর যে আসে সেই ব্যাট চালাচ্ছে, ঘোরাচ্ছে। ভাই 6 মারার তখন 115-20 রান করতে 6 মারতে হয় না। তারপরেও যদি ভাবতাম যে এরা ম্যাচটা জিতিয়ে বেরিয়েছে ভালো খারাপ খেলে, এরা তো মানে একদম ডাহা বাজে। 115 রান করতেও এদের 120 বল শেষ হয়ে যায়। ভাবুন, 115 রান করতে 20 বল শেষ হয়ে গেছে। এরা কিন্তু 19 ওভার 5 বল অবধি খেলেছে। 19 ওভার 5 বলেও তখনও কিন্তু ভারতের 12 রান প্রয়োজন। ভাবুন, আমি যদি ভাবতাম অল উইকেট হয়ে গেছে 16-17 ওভারে, 10 ওভারের মধ্যে অল উইকেট হয়ে গেছে, সেটা ভাবতাম একটা ব্যাড ডে। খেললো তো পুরো 20 ওভার, 1 বল কম, পুরো 20 ওভারই খেলেছে, সেই রান তারা চেস করতে পারলো না। তো যাই হোক, আগামী দিনে অপেক্ষায় রইলাম এই সুপারস্টার আর আইপিএলে যারা সুপারস্টার, যাদের ভবিষ্যৎ মনে করা হচ্ছে, তারা আগামী দিনে কী করে দেখার আছে। কিন্তু এগুলোকে টাইট দেওয়া উচিত, এগুলোর ব্যবস্থা করা উচিত। তো সবাই ভালো থাকবেন। তো আজকের নিউজ হচ্ছে জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারিয়ে দিল, তাও আবার অল উইকেট করলো। 11 রানে জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারিয়েছে। কালকে যারা এখনও নিউজটা পাননি, আপাতত কালকে সব আপডেট পেয়ে যাবেন। দেখবেন একটা ভারতের বড় লজ্জার দিন আজকে কিন্তু আজকে। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।